وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসলিম کرام, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ততা থেকে মুক্ত করে সপ্তাহের ৬টি দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক লোকদের থেকে বাছাই করে তার ঘরে আসার বসার এবং তার ইবাদত করার জন্য যিনি
সুবর্ণ সুযোগ করে দিলেন। ওই মহান রবের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সূচনাতে পঠিত দুরূদ মহান রব্বুল আলামিন যেন মক্কার মতি মদিনার যদি দুকুলের সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে সোনার মদিনায় যেন আমাদের পঠিত দুরূদের আওয়াজ পৌঁছিয়ে দেন। আমরা নবীজির আশিক হয়ে চিৎকার দিয়ে বলি কবুলিয়তের নিয়ত আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার হক। সন্তানের উপর মা বাবার প্রতি কি হক। আমরা এই পৃথিবীতে এসেছি যাদের মাধ্যমে তারা হচ্ছে মা বাবা। মা বাবার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। মা বাবা আমাদের শান্তির জন্য অনেক কষ্ট করে। মা, বিশেষ করে মা বেশি কষ্ট করেছে। মা এবং বাবা উভয় কষ্ট করেছেন, কিন্তু তাদের থেকে উভয় থেকে বেশি কষ্ট যিনি করেছেন তিনি কে? মা। মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত। মা বাবা কত কষ্ট করেছে, আমরা বড় হয়েছি অনেকে। মা বাবার কি হক, মা বাবার কি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ এবং তার রাসূল মা বাবার হক সম্পর্কে কি বলেছেন আমরা অনেকে জানি, কিন্তু আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বনী ইসরাঈলের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, ঘোষণা হচ্ছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন, যখন পিতামাতা
তারা দুজনে অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তোমরা বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দটাও ব্যবহার করবে না এবং তাদেরকে ধমক দিও না। যখন বার্ধক্যে উপনীত হয়, দেখবেন একটা কথা অনেক সময় বারবার বলে, কয়েকবার করে বলে, আপনার কাছে অনেক কিছু চাইতে পারে। ছোট্ট বাচ্চা যেমন তার বাবার কাছে একটা জিনিস বারবার চায়, বাবা কি বিরক্ত হয়? ছোটবেলায় যখন বাবার কাছে অনেক কিছু চেয়েছিলাম, বারবার বলেছিলাম, বাবা এটা কি, ওইটা কি, বাবা কি বিরক্ত হয়েছে? মা কি বিরক্ত হয়েছে? বাবা টাকা চাইতে পারে, বাবা অনেক কিছু চাইতে পারে, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা এবং মায়ের সামনে, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তাদের সামনে তোমরা বিরক্ত হয়ে উফ শব্দটাও করবা না, এমনকি তাদেরকে কোনো কারণে ধমক দিবা না। বর্তমান সময় ধমক দেয়নি, ধমক তো দেয় আরো কত কিছু। মা বাবাকে সমানে পিটা, মারধর করে, এমন নরাদম আছে না? অথচ আল্লাহ বলেছেন উফ শব্দটা করবা না, বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তাদেরকে উফ শব্দটা করবা না এবং তাদেরকে ধমক দিও না, বরং তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো, আদবের সাথে কথা বলো।